গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন তো দেখতেই পাচ্ছ মেঘটা অন্ধকার করে এসেছে। আজকে কি বলো তো, আজকে আমাদের ছাদ ঢালাই। কিন্তু ছাদ ঢালাই তো হবে, সকাল ভোর থেকে উঠে থেকেই দেখছি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। হ্যাঁ, আর মন তো খুবই খারাপ। ওই জন্য না আমি তো মানে ভিডিওটা আরম্ভ করব নাই ভাবছিলাম যে আদেও ছাদ ঢালাই হবে না হবে না তার ঠিক নাই। তারপর ভাবলাম যে না, ভিডিওটা আরম্ভ করাই যাক। মিস্ত্রি এইদিকে চলে এসেছে, মিস্ত্রিদের জন্য চা করছি আর আমিও চা খেয়ে নেব। এই দিক দিয়ে দেখো বাসনগুলো ধুয়ে রাখা হয়ে গেছে, হাঁড়িটাও ধুয়ে নিয়েছি। এই দিক দিয়ে মিস্ত্রিদের জন্য চা করে দেবো বলে সাজিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আমি এখন হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। আর কেন কি গল্প করছি বলো তো, এই ছাদ ঢালাই নিয়ে তোমাদের সাথে গল্প করছি। আর তোমাদের সামনে বলছি যে কি হবে জানি না, ছাদ ঢালাইয়ের পরিস্থিতি কি হবে জানি না। হ্যাঁ, কি করে যে কি হবে তার ঠিক নেই। আর সত্যি কথা বলতে কি, আজকে আমরা ভেবেছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি, বারটা হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের ওখানেও মনে হচ্ছে এই বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে। হ্যাঁ, প্রায় 10টা অবধি বৃষ্টিটা হয়েইছে। তবু ঠাকুরকে তো মানে কি ডাকা ডেকেছি যে কি বলবো, যে ঠাকুর আমাদের ছাদ ঢালাইটা একটু উদ্ধার করে দাও। হ্যাঁ, আর কি বলবো ঠাকুরকে তো মানে আমি তো সত্যি কথা বলতে কি ঠাকুরকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি। আমি ঠাকুরকে ডেকেই আমি সব কিছু মানে চলি। আর আমি সব সময় ভাবি যে আমার আমার ঠিক মাথার উপরে ঠাকুর আছে, জানো তো। কারণ আমি যদি না মানুষের কোনো ক্ষতি করি, তাহলে ঠাকুর ঠিক আমার ঠিক যে কোনো বিষয়ে ঠিক আমার মানে কাজ করিয়ে দেবে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই তো প্রচুর চিন্তা করছে প্রচুর চিন্তা করছে। আমি তো তাকে সান্ত্বনা দেবো আর না আমি নিজেকে সান্ত্বনা দেবো, কিছুই বুঝতে পারছি না। কিন্তু মানে ঠাকুর শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে। ঠাকুর শেষ পর্যন্ত না সহায় ছিল জানো আমাদের। যার কেউ নাই তার ভগবান আছে, তাই না? এই কথাটা বললুম একটা কারণের জন্যই বললুম। হ্যাঁ, আর যার কেউ নেই তার ভগবান আছে, এর একটা অনেক বড় কারণ আছে। সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে অসুবিধা আছে ওই জন্য। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিতে কি বলবো, 3 দিন 4 দিন ধরে বৃষ্টি পড়ছে। আর আমি তো কিচ্ছু জামা কাপড় শুকোতে পারি না, ওই মানে জলঝরা জামা পরতে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ঘুমানোর সময় তো একটু না শুকনো জিনিস পরলে সে ঘুমানোর সময় ওই আলমারি থেকে একটা নাইটি পরে বা একটা চুড়িদার পরে ঘুমিয়ে পড়ছি। তা বাদে সব সময় আমাকে ভিজে জামা কাপড় পরেই এই 3টে দিন 4টে দিন কাটাতে হচ্ছে। কি করব, প্রতিদিন তো সেই অনেকগুলো করে নাইটি পরে। আর ভাবছি এই এই একটু রোদ উঠবে এই একটু রোদ উঠবে, কিছুতেই রোদ উঠছে না। আর এমন মেঘলা আবহাওয়া, আর ঘরে তো এক ফোঁটা জায়গাও নেই যে নাইটিগুলো মিলে রাখবো। হ্যাঁ, আর হচ্ছে ওই জন্য দেখো আমার নাইটিটা ভিজে গেছে, তাতেই তোমাদের সাথে শেয়ার করছি যে শাকটা কুটে নেওয়ার ভিডিওটাই শেয়ার করছি। তারপরে দেখো শাকটাকে তো আমি কুটে নিচ্ছি, শাকটা কুটে নেওয়ার পরে আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো আজকে নিরামিষ করব। কলমি শাক কিনেছিলাম, এইগুলো জানো তো পুকুরের কলমি শাক। একজন বিক্রি আমাদের এখানে একজন বউ বিক্রি করতে আসে। আমার খুব ভালো লাগে জানো পুকুরের কলমি শাক খেতে। কেনা কলমি শাকের থেকেও না পুকুরের কলমি শাকের দেখবে খুব টেস্ট ভালো হয়। ওই জন্য আমি যতবারই বিক্রি করতে আসে ততবারই কিনি। সকাল সকাল তো রান্নাটা আমি সেরে নিচ্ছি। রান্নাটা সেরে নিচ্ছি বলতে কি, সকাল সকাল আমি মানে কেটে কুটে রেডি করে রাখছি আর ভাতটা করে রাখবো। কারণ বুঝতেই পারছো তো আজকে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা। একার হাতে সব কিছুই করতে হবে, তাই না? আর কি বলে, সত্যি কথা বলতে কি, আমরা হচ্ছে আজকে ছাদ ঢালাই, এই তো বর্ষাকাল, তারপরে তো কাউকে খেতে বসতে দেওয়ারও একটু জায়গা নেই, দাঁড়াতে দেওয়ারও একটু জায়গা নেই। ওই জন্য কাউকে কিছু পাড়া প্রতিবেশী কাউকে কিছু বলিনি। হ্যাঁ, কি বলে নিজেদেরাই করবো। এমনকি মিস্ত্রিদিকেও আমরা শুধু মুড়ি খাবো বলে
আর তোমাদের দাদাভাই দই মিষ্টি জিলেপি সব এনেছে, তাদেরকে খাওয়াবে। আর খাবারের দরুন 100 টাকা করে দুপুরের খাবারের দরুন তাদেরকে মিস্ত্রিরাও বলেছে যে তোমরা কোথায় খেতে দেবে, কি বলে, খেতে দেওয়ার ঝামেলা করতে হবে না। দেখো আমি এখন মুড়ি দিচ্ছি, এদিক দিয়ে চান করে আমি চুলটাও আঁচড়িনি, এদিক দিয়ে বলছে, এখন বাজছে প্রায় 11টা, সাড়ে 11টা, বলছে আমাকে আমার হাজবেন্ড বলছে যে তুমি মুড়িটা দিয়ে দাও, জানো ও এক্ষুনি ঢালাইয়ের কাজ আরম্ভ হয়ে যাবে। ওই জন্য হচ্ছে আমি হচ্ছে মুড়িগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কিছু মুড়ি খাবার করবো নাকি, ও বলছে না অত ঝামেলা করতে হবে না, তোমার আজকে বৃহস্পতিবারের পুজো, আবার এদিকে সাত ঢালাইয়ে সবাই মানে অনেক ঝামেলা আছে, চপ নিয়ে চলে আসবো, তুমি জোগাড় করো, রান্নাবান্না করো, মুড়ির চপ নিয়ে চলে আসবো, চপ পেঁয়াজ লঙ্কা এইটা দিয়েই হচ্ছে ওদেরকে মুড়ি খেতে দিয়ে দেবো দেখো আমার তো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে ঠাকুরকে শনপাপড়ি দিয়েই পুজো দিয়েছি। তোমাদের দাদাভাই মিষ্টি হচ্ছে আনবে, সন্ধেবেলায় ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবো, কারণ আজকে তো ছাদ ঢালাই, ওই জন্য আজকে ঠাকুরকে তো একটু মিষ্টি মুখ করাতেই হবে, তাই না? আর হচ্ছে দেখো এদিক দিয়ে জিলাপি এনেছে, এদিক দিয়ে মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, আর দইটা হচ্ছে ফ্রিজে রেখে এসেছে সবাইয়ের জন্য, যে এনেছে সবাইয়ের জন্য, মানে সবাইকে দেব। আর এই দিক দিয়ে আমি এখন হচ্ছে তোমাদের সামনে বলতে চলে এসেছি যে আমার পুজো সারা হয়ে গেছে। আর আজকের এটা না ভয়েসেই তোমাদের সাথে দিচ্ছি, কারণ হচ্ছে প্রচুরই মানে কাজের চাপ ছিল বলে কি বলেছি না বলেছি কিছুই বুঝতে পারিনি, মিউট করে দিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম না আনাজ কুটার ভিডিও, দেখো এখন হচ্ছে শাক ভাজা করছি, আর তোমাদের সাথে সবজির যে ঝোলটা করেছি আর ওল ভাতে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো এই যে আমি হচ্ছে চলে এসেছি আমাদের ছাদ দেখতে। আর আমি হচ্ছে এখন বাজছে প্রায় 4:30, আমাদের খাওয়া হয়নি, আমাদের আজকের দিনে খেতেই 5:30 বেজে গেছিলো, কারণ কাজের জন্য মিস্ত্রিরা দিকে খাওয়াটা মানে খেতে দেওয়া, মিষ্টি দই সব করে খেতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে সব সেরে সুরে 5টা, 5:30টায় খেয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।